আসসালামু আলাইকুম, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। এখানে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড, ঠিক আছে। সামথিং ওয়ান্ট, প্লিজ ট্রাই অ্যাগেন। আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডটা আপনি ওপেন করতে পারছেন না, প্রবলেম হচ্ছে। তা আপনাকে হচ্ছে যেই কাজটা করতে হবে, সর্বপ্রথম আপনাকে হচ্ছে প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে এখানে ফেসবুক লিখবেন। ফেসবুক লিখে ফেসবুক যদি আপনার এখানে আপডেট আসে তাহলে তো ফেসবুক হচ্ছে আপডেট করে দিবেন। আর যদি আপডেট না আসে তাহলে হচ্ছে আপনার আপডেট করা আছে। এই যে দেখেন, এটা আমার আপডেট করা আছে। আপডেট করা না থাকলে আপনাকে অবশ্যই আপডেট করে নিতে হবে। ওকে, দেন হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে হচ্ছে সেটিংসে যেতে হবে। সেটিংস অপশনে গিয়ে আপনি এখানে হচ্ছে অ্যাপস ম্যানেজমেন্টে যাবেন। অ্যাপস ম্যানেজমেন্টে যাওয়ার পরে অ্যাপস সেটিংয়ে যাবেন। অ্যাপস সেটিংয়ে যাওয়ার পরে এখানে আপনি হচ্ছে ফেসবুক লিখে নেবেন। ফেসবুক লেখার পরে এখানে যে স্টোরেজ ক্যাশ, এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ক্লিয়ার ক্যাশে ক্লিক করবেন। ক্লিয়ার ক্যাশ কমপ্লিট আপনার হয়ে গেলে, ক্লিয়ার ক্যাশ আপনার কমপ্লিটলি হয়ে গেলে আপনি হচ্ছে আবার ফেসবুকে যাবেন। ফেসবুকে গিয়ে এই যে পারমিশনে ক্লিক করবেন। পারমিশনে ক্লিক করার পরে এখানে হচ্ছে ক্যামেরা, এখানে যদি সবগুলো অপশন যদি অন না থাকে, অ্যালাউ না থাকে, তাহলে সবগুলো অপশন আপনাকে অ্যালাউ করে দিবেন। এখানে সবগুলো অপশন আপনাকে অ্যালাউ করে দিতে হবে। দেন হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার ফোনটা রিস্টার্ট দিতে হবে। আপনার এগুলো কাজগুলো কমপ্লিট। এবার আপনি ফোন রিস্টার্ট দেন। আপনার ফোন রিস্টার্ট হয়ে গেলে আপনি ফেসবুকে চলে এসে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করেন। ক্লিক করে দেখেন আপনার হচ্ছে প্রবলেমটা সলভ হয়েছে কিনা। এখন দেখেন সামথিং আবার আপনার এই প্রবলেমটা সলভ হয়নি, তাহলে হচ্ছে আপনি আবার প্রোফাইলে চলে যান। প্রোফাইলে চলে গিয়ে আপনি হচ্ছে সেটিংস অপশনে চলে যাবেন। সেটিংস অপশনে যাওয়ার পরে স্ক্রল করে নিচের দিকে যাবেন। নিচের দিকে গিয়ে এখানে ব্রাউজার লেখা যে অপশনটা আছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই দুটো অপশন আপনি অন করে দিবেন। এরপরে হচ্ছে আপনি হচ্ছে যে ক্লিয়ার ব্রাউজার, ইউর ব্রাউজিং ডাটা ক্লিয়ার, এটা ক্লিয়ার করে নেবেন আপনার। তারপর হচ্ছে আপনি ক্লিয়ার হয়ে গেলে এরপরে আবার প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন। গিয়ে দেখবেন আপনার প্রবলেমটা সলভ হয়েছে কিনা। যদি দেখেন যে আপনার প্রবলেমটা সলভ না হয়, তখন হচ্ছে আবার আপনি হচ্ছে যে কাজটা করবেন, আপনি আপনার প্রোফাইলে এই যে হেল্প অ্যান্ড সাপোর্টে যাবেন। হেল্প অ্যান্ড সাপোর্টে গিয়ে রিপোর্টে প্রবলেমে ক্লিক করবেন। রিপোর্টে প্রবলেমে ক্লিক করার আগে আপনাকে যে কাজটা করতে হবে, যে প্রফেশনাল ড্যাশবোর্ডের একটা স্ক্রিনশট নিতে হবে, যেহেতু আপনার এটা ওপেন হচ্ছে না, এবং প্রোফাইলের একটা স্ক্রিনশট, দুইটা স্ক্রিনশট নিয়ে নেবেন। নেওয়ার পরে এরপরে হচ্ছে আপনার যে রিপোর্টে প্রবলেমে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে নিচের দিকে কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম, এটাতে ক্লিক করবেন। করার পরে আপনাকে নতুন একটা অপশন পেজে নিয়ে আসবে। নতুন পেজে নিয়ে আসার পরে আপনি যে এখানে ইনক্লুড টু রিপোর্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে প্রবলেমটা এটা খুঁজে বের করে নেবেন। একদম খুঁজে দেখবেন যে আপনার প্রবলেমটা কোথায়। যদি না পান তাহলে আমরা সেটিংসে ক্লিক করে নেব। যেহেতু আমাদের এখানে সি ড্যাশবোর্ডটা নেই, তাহলে আমরা সেটিংসে ক্লিক করে নেব। সেটিংসে ক্লিক করে নেওয়ার পরে এখানে যে আপলোডেড ফ্রম ফোন, ঠিক আছে, এখান থেকে আমরা যে স্ক্রিনশট দুইটা নিয়েছি, এই স্ক্রিনশট দুইটা সুন্দর করে এখানে এনে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে এখানে যে ডিসক্রাইব দ্য ইস্যু, এখানে আমাদের যে সমস্যাটা, সেই সমস্যাটা আমাদেরকে লিখতে হবে ফেসবুকের কাছে। অবশ্যই সেটা ইংরেজিতে হতে হবে, বাংলায় হলে তা হবে না, কারণ উনি ফেসবুক বাংলা বুঝবে না। তো আমি আমার মতো করে লিখে নিয়েছি, টিম ফেসবুক মাই ফেসবুক অ্যাকাউন্ট সি ড্যাশবোর্ড অপশন নট ওপেনিং প্রবলেম অ্যান্ড প্লিজ সলভ মাই প্রবলেম। ঠিক আছে, তো হচ্ছে আমার এটা যেহেতু ওপেন হচ্ছে না, তাহলে আমি সেখানে আবার একটু লিখে দিলাম প্রফেশনাল ড্যাশবোর্ড অপশন নট ওপেনিং প্রবলেম প্লিজ সলভ মাই প্রবলেম।
তো লেখা হয়ে গেলে এখানে দেখেন ওই যে অ্যারো বাটনটা দেওয়া আছে, এই অ্যারো বাটনে হচ্ছে আপনি ক্লিক করে দিবেন। ফেসবুক আপনার মেসেজটা হচ্ছে নিয়ে নেবে, ওনারা আপনার সমস্যাটা নিয়ে নেবে। এটা হচ্ছে পর্যবেক্ষণ করে 24 ঘন্টায় হচ্ছে ওনারা পর্যবেক্ষণ করে দেখবে যে আপনার সমস্যাটা কি, সমস্যাটা দেখার পরে সলভ করে দিবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ